রমজান মাসকে উপলক্ষ করে আমাদের অন্তরটা কিছুটা গড়ে ওঠে, তাকওয়া অর্জন হয় কিছুটা, এমন কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো, বিতর্কিত বিবাদপূর্ণ বিষয় এড়িয়ে গিয়ে আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রথমত আমরা হাদিস কোরআন থেকে অন্তরের, সুস্থ অন্তরের নানা রকমের উদাহরণ পেশ করেছি আগেও, আমরা এরকমই আরো কিছু উদাহরণ পেশ করতে থাকবো। হাদিস কোরআন থেকে যখন আমরা উদাহরণ পেশ করব, তখন আমাদের সত্যিকার অর্থেই সুস্থ অন্তর বলতে হাদিস কোরআনে শরীয়তে কি বোঝানো হয়েছে সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন আমাদের কাছে কোন একদল লোক তারা অন্তর পরিষ্কার করার নাম করে কোনো ব্যবসাপাতি করতে পারবে না। তা আমি অন্তর পরিষ্কার করার ব্যাপারে আমি কয়েকটা উল্লেখ করবো আজকে আর কি। তার মধ্যে আমি আয়াত বলি, আল্লাহ বলছেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আপনি কি তাদেরকে দেখেন না যারা নিজেরাই নিজেদেরকে পবিত্র ঘোষণা করে, বরং আল্লাহই তো পবিত্র কাউকে করে থাকেন। তো একটা ক্যাটাগরি আছে, সেটা হলো নিজে নিজেকে পবিত্র ঘোষণা করা, পবিত্র মনে করা, পবিত্র বলা। তো অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কেউ কেউ অনেক সময় নামকে অস্তে বা কথার ভাঁজে যে আমি অধম, আমি নগণ্য, এরকম কথা বলে, অস্তে বা কথার ভাঁজে যে আমি অধম, আমি নগণ্য, এরকম কথা বলে। কিন্তু ওই ব্যক্তি যখন সত্যিকার ময়দানে যখন প্রশ্ন আসে, নমনীয়তার প্রশ্ন আসে, সবরের, তখন সে কিন্তু নমনীয় ভাব ধরে রাখতে ব্যর্থ হয়, সে কিন্তু সবর করতে ব্যর্থ হয়। এদিকে নিজেকে বারংবার অধম বান্দা আমি, নগণ্য বান্দা আমি, এরকম কথা অনেক সময় বলে। তো একজন ব্যক্তির ভিতরে তার নিজের সম্পর্কে কি ধারণা আছে সেই বিষয়টা কিন্তু সে এই আয়াতের মধ্যে পড়বে, ইউযাক্কুনা আনফুসাহুম, তারা নিজেদেরকে পবিত্র মনে করে। যদি কোনো ব্যক্তি দেখবেন যে অনেক সময় অনেকে এরকম বলে যে আমি নামাজ না পড়লে কারো ঠকাইনি, নিজের দেশে, এইগুলোকে আমরা কি করব, আমরা এইগুলোকে অভ্যস্ত হবে না। অর্থাৎ সবাই সুদ খাচ্ছে আমি খাওয়া শুরু করব, এরকম না। আমি একজন হব, প্রয়োজনে আমি সাদা পশমের মধ্যে একটা কালো পশম হব, কিংবা কালো পশমের মধ্যে একটা সাদা পশম হব, গরিব হব। গরিব ভিন্ন রকম হওয়া, অপরিচিত হওয়া। বলেছেন যে বাদা আল ইসলাম ও গরিবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, হ্যাঁ, কামা বাদা, এবং যেভাবে শুরু হয়েছে আবার সেরকমই হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, অতএব যারা ভিন্ন রকম থাকবে, অচেনা থাকবে, তাদের দেখে সবাই বলবে কেরাম কেরাম, কিরা আবার কেরাম, এরা আবার কোন পাঠে। বলছেন ওদের জন্যই সৌভাগ্য। তো আমি, আমাকে অন্যরকম মনে হোক, আমার সাজদা লম্বা হোক, কারো মনে হোক যে উপর হয়ে পড়ে থাকে, অনেক এরকম বলছে, লম্বা সাজদা করলে কি বলছে, উপর হয়ে পড়ে থাকে, এই কিরকম সাজদা, এ কোন বেশি নামাজ বলুক, কিন্তু আমার সাজদা রসুল সম্মত হোক, রসুলের নির্দেশ সম্মত হোক। এটা আমি আমার যেটা বুঝে আসে আর কি। তো একজন আলেম দোয়া করতেন, বলতেন যে হে আল্লাহ, আমি যেন আমার নিজের কাছে সর্বনিম্ন তুচ্ছ একজন ব্যক্তি হই, নিজের মনে, কিন্তু মুখে না।
যে আমি অধম, আমি নগণ্য, এরকম বলে না? এবার একজন ব্যক্তি বাগানে হাওয়া খাচ্ছে, বাগাটা নিয়ে ফেল দিচ্ছে, শুধু হাসবা না, ভাববা, চিন্তা করবা, আমি যখন ওই পজিশনে উঠে যাই আমিও যেন অহংকার না হয়ে যায়। আমি এভাবেই কিন্তু হচ্ছে বিষয়গুলো, তাই না? মানে বিষয়গুলো হচ্ছে কিভাবে, আমি সেদিন বলছিলাম যে কোন কোন আলেম বলছে, যেমন একটা সময় একটা গ্রুপ বের হয়েছিল, এই যে আইসিস মানে ইয়ের খারিজি মতাবলম্বী তাকফির করে, সবাইকে কাফের বলে। আমার কাছে আবার আমার একটা উসুল হচ্ছে কি, সবার আমি ছাত্র, মানে সবার ছাত্র, সবার ছাত্র হওয়াটা খুব ভালো জিনিস তা বলছি না, কেননা অনেক সময় নষ্ট হয়। অর্থাৎ কিন্তু মানে ছোট থেকে যেহেতু মানে নির্দিষ্ট কোনো লেভেলে পড়াশোনা করা হয়নি, তো এই জন্য কোনো বাইন্ডিং ছিল না। তো ওদের একটা ঘটনা পড়েছিলাম এরকম, যে সৌদি আরবের একজন প্রখ্যাত ওয়াইজেন মানে আল আরিফি, অনেক ছেলে মনে হয় আল আরিফি, তাকে কাফের বলেছে মনে হয় ওদের কেউ। তখন আল আরিফি সে বলেছে যে আমাকে কাফের বলে, এরকম আমাকে তাকফির করে, এমনকি আমাকে তাকফির করে, ইউকাফির বলি আনা হাত্তা, হ্যাঁ এরকম একটা কথা বলেছে। তখন ওই ব্যক্তি বলছে যে হচ্ছে একজন মানে ওদের পক্ষ থেকে বলছে, আপনি এত অবাক হচ্ছেন কেন? যেন মনে হচ্ছে কুফরি আপনি করতেই পারেন না, মহাহত্তর কোনো ব্যক্তি মানে কুফরি করতেই পারেন না, মানে আপনি আগে জিজ্ঞাসা করেন যে তাকফিরটা কেন করেন, আপনি আমার কাছে করে ফেলতে তো পারেন যেটা আসলে কুফরি। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার যারা বংশধর তাদেরকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করেন। এই দোয়াটা আমার মনে হয় বর্তমানে খুব কম আলেমদের কথা, খুব কম মুসলিম আছে করে, কারণ মনে করে মূর্তি পূজা আমি কোথায় মূর্তি পূজা, আর কোথায় আমি, কি হলো, নিজেকে বড় মনে করা হলো। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বড় মনে করো না। আল্লাহ বলছেন নিজের তাজকিয়া, নিজের পবিত্রতার ঘোষণা নিজেই দিও না। এখান থেকে শুরু করেন, দোয়া করে যেন আল্লাহ আপনাকে শিরক কুফর থেকে বাঁচায়। অনেকের অন্তরে লেগে যাবে, আমাকে শিরক কুফর থেকে বাঁচতে হবে। বোঝা গেল কি, সে নিজেকে কিন্তু কি করে, বড় মনে করে। অথচ সাহাবায়ে কেরাম কিবারুস সাহাবা তারা নিজেদেরকে নিফাকি থেকে, কুফরি থেকে দূরে মনে করতেন না। হযরত ওমর হুযায়ফাকে প্রশ্ন করতেন, হাল্লি ইনদাকা ইসমান, হে হুযায়ফা তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট আছে ওর মধ্যে কি আমার নামও আছে নাকি, প্রশ্ন করতেন। এটা হচ্ছে সিমতুল আবরার, নেককার লোকদের বৈশিষ্ট্য। আর যারা আগে থেকেই নিফাকের মধ্যে ডুবে আছে তাদের এই প্রশ্ন করার সাহস হয় না। তাদের আগে নানা রকমের বুজুর্গের ভান ধরে বরং ওই কুফরিকে, অযোগ্যতাকে ঢাকার প্রয়োজন দেখা দেয়। সে প্রশ্ন করার সাহসই পড়ে না যে আমিও মুনাফিক নাই তো, কারণ সেক্ষেত্রে লোকে বলবে ঠিকই আমি তো মুনাফিকই। তার কাজের মধ্যে এতটুকু ব্যাকআপ নেই যে আমি কি মুনাফিক নাই তো, এরকম বললে কেউ বলবে না না আপনি মুনাফিক হবেন কেন, লোকে বলবে। তার কারবার বলে এমনই লোকের দৃষ্টিতে তাকে মুনাফিকই মনে হয়, তাই সে আর সাহস করে মানুষের সাথে কথা বলতেই পারে না আমি কেউ মুনাফিক নাকি। এরকম বলে ফেললে দেখা যাচ্ছে লোকে বলবে যে আপনি ঠিকই বলেছেন, একদিন পরে আপনার একটা অক্ষত বলেছেন। এই জন্য কি করে, আগে তাজকিয়া করে, আগে তাজকিয়া ইউযাক্কুনা আনফুসাহুম। আল্লাহ বলেন আলাম তারা
আপনি কি ওদের দেখেননি যারা নিজেদেরকে নিজেরাই বড় বড় পবিত্র বলে দাবি করে, অথচ মহান আল্লাহ তো কাউকে পবিত্র করতে পারেন। এর মধ্যে এই জিনিসটা পড়ে যে হচ্ছে তখন ওই যে ব্যক্তি চিন্তা করেছ, কথাটা কিন্তু ভালো কথা, কথাটা ভালো কথা যে তিনি তখন বলছেন অনেক সময় অনেক খারাপ লোকের মুখ থেকে ভালো কথা বের হয়। তো এই যে বড় মনে করার দিক থেকে আল্লাহ যাকে খুশি পবিত্র করেন, যাকে খুশি তিনি বড় করেন, এর শিক্ষার মধ্যে নিজেকে বড় মনে না করা, এটা যেমন একটা শিক্ষা, সেট করে অন্যকে ছোট মনে না করা ওটা শিক্ষা। কারণ যদি আল্লাহ তাকে বড় করেন আমি কি করতে পারি। এর উদাহরণ আছে না যে একজন ব্যক্তি ভালো আমল করতো, একজন তারই বন্ধু খারাপ কাজ করতো, তখন তাকে নিষেধ করতো, সে শুনতো না। একদিন তাকে একটা বড় পাপ কাজ করতে দেখেছে, দেখে তাকে নিষেধ করেছে, তখন সে বলেছে তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, আমার নিয়ে পড়ে থাকো কেন। তখন তো রাগ হয়ে গেছে, তখন বলছে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। তখন সেই অবস্থায় যে কখনো ক্ষমা করবে না, এই কথাটার মধ্যে কিন্তু কি রয়েছে, হয়তো তার নিজেকে বড় মনে করা নেই, কিন্তু এর মধ্যে হচ্ছে ওই ব্যক্তিকে একটা কি ছোট করার কিন্তু রয়েছে, অথচ আল্লাহ তাকে হচ্ছে বড় করেন। তখন আল্লাহ কি করলেন, দুর্ভয়কে মৃত্যু দিলেন। দেওয়ার পরে যে ব্যক্তি বললো ক্ষমা করবে না, হ্যাঁ, যে ব্যক্তিকে বললো ক্ষমা করবে না তাকে ক্ষমা করে দিলেন, তাকে বললেন তুমি জান্নাতে যাও। আর যে বললো ক্ষমা করা হবে না তাকে বললেন তুমি কিভাবে জানলে যে আমি ক্ষমা করবো না। সেই মুসলিমের হাদিস। তারা যারা শ্রোতা থাকে সামনে এদের সঙ্গে অত্যন্ত কঠোর ভাষায় কথা বলে। তো এরকম একটা কথার কারণে যদি একজন নেককার আমলদার লোক একজন আমল পাপী খারাপ আমলকারী লোকের কাছে হেরে যায়, তাহলে কত বক্তব্য সে সকাল বিকাল দিয়ে কত মুমিন বান্দাকে সে ছোট করছে। হয়তো কত ভ্যান চালক তার থেকে বেশি হালাল খাচ্ছে, হয়তো যেহেতু ওই হাদিসের মধ্যে পড়ে যাচ্ছে যে যে ব্যক্তি নিজের হাতের আমার কামাই খায় তার কামাইটা সব থেকে উত্তম কামায়, সেই ব্যক্তিকে নিয়ে সে কথা বলে ফেলছে। হতে পারে পড়ে যাচ্ছে এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারবি, যে কেউ আমার কোন অলির সাথে বন্ধুর সাথে শত্রুতা করে ফেলে আমি তার সঙ্গে যুদ্ধ করি। হতে পারে যে এই লোকটার ওই যে যাকে নিয়ে মন্তব্য করছে পাপাটা চাষা বলে একটা কথা বলছে। হতে পারে ওই ব্যক্তি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, হালাল খাওয়ার কারণে সৎ নীতিতে চলার কারণে। হতে পারে এই ব্যক্তি আল্লাহর কাছে একজন মিথ্যুক হিসেবে গণ্য, যে ওয়াজ করছে অনেক জালাদিস বলার কারণে, অনেক কেসা কাহিনী বলার কারণে। এই ব্যক্তি যখন সেই ব্যক্তিকে নিয়ে মন্তব্য করছে, হতে পারে আল্লাহর খাতায় আল্লাহর কোন অলির বিরুদ্ধে কথা হয়ে যাওয়ার কারণে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘটনা আসতে পারে। অনেক দায়ীকে সতর্ক হওয়া উচিত। অনেক যারা কথা বলে এদের কথা বলার হচ্ছে মানে শিক্ষা, কথা বলার নিয়ম কানুন শিক্ষা করা উচিত। তো যেটা বলছিলাম যে হচ্ছে মানে অনেক খারাপ লোক কিন্তু অনেক ভালো কথা বলে। আমার পড়ার মধ্যে একজন ব্যক্তির জীবনী আমি পড়েছি, এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, অনেকে নাম শুনেছি আমরা। তাকে একজন জালেম শাসক হিসেবে আখ্যায়িত করা হয়, অত্যন্ত জালেম শাসক। তার হাতে বহু সংখ্যক সাহাবা, সম্ভবত সাহাবাও নিহত হয়েছে, আর সাহাবাদের সন্তানরা তো নিহত হয়েছেই, এবং মানুষ তার ভয়ে তটস্থ থাকত। তো অনেক ব্যক্তিকে হচ্ছে সে হত্যা করেছে। কিন্তু তার কাহিনীতে এমন একটা কথা পাওয়া যায় যে কথাটা পাওয়ার পরে ওলামারা পর্যন্ত হতবাক হয়ে যায়। অনেকে মনে করেছে
তার ওই শেষ কথাটার কারণেই তার মুক্তি হতে পারে। ওলামারা পর্যন্ত হতবাক হয়ে যায়। অনেকে মনে করেছে তার ওই শেষ কথাটার কারণেই তার মুক্তি হতে পারে, ক্ষমা হতে পারে। যখন তার শেষ জীবনে বদহজমের রোগ হয়েছিল, পেটের মধ্যে পোকা হয়েছিল, আল্লাহ মাফ করো, খুব অত্যন্ত জটিল কঠিন রোগ হয়েছিল সেই জীবনে। তো ওই রোগের ভিতরে যখন তার মৃত্যু সন্নিকটে, এরকম একটা অবস্থা, তখন সে ব্যক্তি বলেছিল, আল্লাহ সবাই বলছে আমার ক্ষমা হবে না, সবাই বলছে আমার ক্ষমা হবে না, কিন্তু তোমার দয়া তো অসীম। ওরা কিভাবে জানলো যে তুমি ক্ষমা করবে না? এই কথাটা ইবনে কাসির উল্লেখ করেছেন এবং খুবই একটা ওই যে বললাম, এই কথাটাকে অনেকে অনেক বড় মনে করেছে। এবং সত্যি ক্ষমা যে হবে না এরকম যে বা যারা মনে করছে, তারা কি নিজেকে গায়েবের জ্ঞানী মনে করছে? তারা কি নিজেকে স্বয়ং আল্লাহর আসনে বা স্থানে মনে করছে? ব্যাপার আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়াজআলনা বা'দাকুম লিবাদিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, যে তোমাদের এককে দিয়ে আমি অন্যকে পরীক্ষা করি। খেয়াল করবেন, যে পাপী তাকে দিয়ে একটা মুমিন বান্দাকে পরীক্ষা নেওয়া হয় যে সে সবর করে থাকতে পারে নাকি ওর পাপ দেখে রাগান্বিত হয়ে ওর উপরে আবল তাবল ফতোয়া বসিয়ে দেওয়া শুরু করে। ওসমান ইবনে আফফান খেলাফতের ক্ষেত্রে যতটুকুই স্বজন আত্মীয় স্বজনকে পড়ে গেছে, একটা পাপীকে পাপ করতে দেখে একটা নেককার লোক যদি সবর হারিয়ে বলে ফেলে যে এর কোনোদিন ক্ষমা হবে না, তাহলে ওর পাপের থেকে এর পাপটা বড় হয়ে গেল। কারণ যেন সে মহান রবের এলেম নিয়ে কি করছে, অনাহাসা করে ফেলছে। তাহলে কি হলো, ওই যে ফালা তো ঝাক্কু আনফুসাকুম, নিজেকে অত বড় মনে করো না। তোমার আসন, তোমার স্তর এই পর্যায়ে না যে আল্লাহর বদলে তুমিই গোছানোর কথা আরম্ভ করতে পারো। কে ক্ষমা পাবে কে পাবে না তুমি বলতে আরম্ভ করবো। তো এই বিষয়টাও আমরা অনেক সময় দেখি, যখন অনেকে আমাদের অনেক যারা বক্তব্য দেয় বা যারা কথা বলে, আমল আখলাক করে, গ্রাম অঞ্চলে এরকম পাওয়া যায়। একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, তো তাহাজ্জুদ সে পড়ে, সে যে তাহাজ্জুদ পড়ে যারা বক্তব্য দেয় বা যারা কথা বলে, আমল আখলাক করে, গ্রাম অঞ্চলে এরকম পাওয়া যায়। একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, তো তাহাজ্জুদ সে পড়ে, সে যে তাহাজ্জুদ পড়ে এটা কেউ দেখতে পায় না, রাত্রে পড়ে। কিন্তু দিনের বেলা তার চলাফেরার ভাব দেখে বোঝা যায় যে তাহাজ্জুদ পড়ে, তার গরম দেখে কি বোঝা যায় যে সে তাহাজ্জুদ পড়ে। অনেক সময় ঝগড়ার সময় বলেও ফেলে, হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়ি, এরকম বলে ফেলে। ফালা তুযাক্কু আনফুসাকুম, এই বিষয়ে আমি একটা উল্লেখ করি, বিষয় উল্লেখ করি যে একটা গেল, আমি বললাম, আমি কয়েকটা বিষয় কিন্তু বলেছিলাম। একটা হলো যে যখন বলছে যে অমুক তো কাফের, তখন হ্যাঁ সে আমাকে কাফের বললো। বলি একটা বিষয় প্রচন্ড আকার আমাদের ভিতরে আছে, এগুলো আমাদের ছাড়তে হবে। সেটা হলো কি, দেখা যাচ্ছে মৌলানা অমুক, আপনার নাম কি? মৌলানা অমুক। এটা কি বললাম না, দেখে দেখে অভ্যস্ত হলে হবে না। একজন আমাকে বলছে, মিশরের একজন, আমি ওই চ্যাট আছে তো তখন ইয়াহু মেসেঞ্জার অনেক আগে চ্যাট করা যেত। তো আমাকে বলছে আমি একটা বিষয়ে কথা বলেছি, দেশপ্রেম নিয়ে নাকি বিষয়ের কথা হয়েছে, তো তুমি কি আলেম? তা বলছি না। তাহলে ফটো কেন দিচ্ছ? তা বলছে তুমি কি এমন মনে করো যে একজন ব্যক্তি নিজেকে আলেম বলবে? কি একটা আমার যুগে চলে এসেছি যে একজন ব্যক্তি কি বলতে হবে
যে আমি আলেম। আলেম মানে কি? আমার যুগে চলে এসেছি যে একজন ব্যক্তিকে বলতে হবে যে আমি আলেম। আলেম মানে কি? জ্ঞানী। আচ্ছা বাংলা বলো তো, আমি জ্ঞানী গুণী মানুষ বা আমি মহাজ্ঞানী। তা আরবিতে ওটা কি? আনা আলিমুন অথবা আনা আল্লামা, ইন্নানি আল্লামা, আমি একজন মহাজ্ঞানী। কথাটা কি সঠিক হচ্ছে? যদি কারো মনে হয় সঠিক কথা তারা বলুক, কিন্তু আমরা বলবো না, অন্য কেউ বলবে, তাই না? দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি জ্ঞানী গুণী, তার সাথে বলতে ইমাম বুখারী নিজে কখনো বলেছেন যে আমার মতো আলেম এই ধরা পৃষ্ঠে আর নেই। এটা তো সম্ভব না, কিন্তু এটা আছে সমাজে। কি করতে হবে? বেলচা ইউজ করতে হবে, বেলচা দিয়ে তুলে ফেলে দিতে হবে। যদি নিজের সন্তানের উপরে আমার প্রভাব থাকে, আমি সন্তানের হৃদয় থেকে এই ধরনের মনোভাবকে তুলে ফেলে দেবো ইনশাআল্লাহ। যদি আমার কাছে ছাত্র থাকে, 2 জন হোক 3 জন হোক, আমি তাদের অন্তর থেকে বেলচা দিয়ে তুলে ফেলে ইনশাআল্লাহ ফেলে দেবো, যে এরকম যেন কখনো সে না বলে যে আমি আলেম। এগুলো কায়দা পড়াচ্ছে। একটা ছেলে মাথায় টুপি দিয়ে এসছে, সে টুপিটা পাস করলে হয়নি, ওই যে টুপিটা কেড়ে নিয়েছে, নিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তোমার ইউটিউবার, সে একটা সে ভিডিও করতে করতে সেই টুপি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কেন? তো বলছে আপনি আলু অবহেলা করছেন। আগে আলে মানে সেইটার কার্যক্রম করবে অমানবিক অশিষ্ট, সেলটার নেবে দিনের, সেলটার নেবে দিনের। প্রমাণ করে আগে কোথায়? আগে আলেম, আগে ইসলাম, আগে দিন, আগে কোরআন। মানে কাজটা কোরআনের মতো করবে না, কারণ কোরআনের মতো কাজ করলে পারে কি ওই বয়সের ছেলে পেলে হিসেবে প্রেরণা হলেও তাই তাকে কিছু বলা যায় না। সে তাকে কি টুপি দিয়ে কি করছে দিয়ে বলছে, আমি আলেমকে আপনি অবহেলা করছেন। আগে সে নিজে কি বলছে এইগুলো বলতে দেবে না। অনেক বড় ব্যক্তি হোক, যদি বলে যে কথা ফাঁকে 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 এরকম ভাবে যখন দেখবো যে হ্যাঁ এইরকম জাহির করছে, বুঝবা যে হচ্ছে এটা কি মফতুন, ফিতনায় পড়ে আছে, ওর আজ আর কেউ করছে না, তাই তারও সে নিজে করছে। উদ্দেশ্য ছিল এরকম করা। যখনই মামুনুল হক জেল থেকে বের হয়ে আসলো, যখনই আরো অনেকে, ওই আমার নাম আমি নাম বলতো, অন্যজনেরা এর কষ্ট নিয়ে কথা বলা নাকি। আমির হামজা সাহেব তিনি জেলে গিয়ে কি কি কষ্ট করেছেন, এর যে মানে বর্ণনাটা দেওয়া ছিল কার সাইড থেকে আমার দরকার ছিল নাকি। কিন্তু এরা ব্যস্ত কিসে? ফালা তোজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পবিত্র, নিজেদের গান নিজেরা গেড়ে না, তো নিজেদের গান নিজেরা গাইতে ব্যস্ত। এত ধরুন মানব সম্পর্ক, এত ক্লোজ সম্পর্ক, এত কোলাকুলি, তাও কি হচ্ছে না আমার আমার অমক আমার আমির হামজা, সেই লোকটাও বুঝছে না যে এই লোকটার কষ্ট কি গিয়েছে। বলছে যদি আমার মতো তুমি থাকতে 3 বছর, কিন্তু টের পেতে আধা ঘন্টা কেন হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে আমার। সেও বুঝতে পারে, সেই তরিকাটা যেটা তারা চালু করেছে, এই তরিকাটাকে তারা যতজন মিলে চালু করুক না কেন সেটা বন্ধ করতে হবে। নিজের গান নিজে গাওয়া যাবে না, এটা অন্তরের পরিশুদ্ধতা না। সত্যিকার অর্থেই নিজেকে অধম মনে করতে হবে, শুধু মুখে বলা যাবে বলে না, সত্যিকার অর্থেই অধম মনে করতে হবে। বলছেন যে যেন আমার কাছে আমি সর্বনিম্ন ব্যক্তি হই, আর যেন তোমার কাছে আল্লাহকে বলছেন সর্বোচ্চ ব্যক্তি হই, আর যেন মানুষের কাছে মধ্যম আকৃতির হই। খুব জ্ঞানের কথা। মানুষের কাছে আমার পুরা ছোট মনে করুক, আমি এটা চাই না। আমাকে একটা তারা মানুষ মনে করুক, আমাকে একটা তারা হ্যাঁ আমাকে ছোট বাচ্চাও তুই তো গাড়ি করবে, কি ঢালা মারবে পাগল বলে, এরকম না।
সম্মান দিক, আমাকে মানে স্বাভাবিক মধ্যম আকৃতির, আমাকে একটা তারা, হ্যাঁ আমাকে ছোট বাচ্চাও তুই তো গাড়ি করবে কি ঢলা মারবে পাগল বলে, এরকম না, সম্মান দিক, আমাকে মানে স্বাভাবিক মধ্যম আকৃতির মনে করুক মানুষ। আর আমি যেন আমাকে আবার ওই মধ্যম আকৃতিও না, আমি মনে করবো একেবারে নিজ, যে আমি সব থেকে খারাপ। আর যেন আল্লাহ মনে করেন না তুমি বড় উঁচু, তুমি সব থেকে উঁচু। এইটা হচ্ছে মূলত হলো সঠিক স্তর। আর যদি নিজেকে নিজে বড় মনে করা হয় সেটা কিন্তু ভুল। এর মধ্যে একটা কি, আলেম মৌলানা খেতাব নিজে নিজেকে না দেওয়া, লেখার সময় আগেই মৌলানা অমুক। শুধু তাই না, মৌলানা লেখা হয়নি বলে মোবাইল করে ধমক দেওয়া, একে আলেম মনে করো না, আল্লাহ দরবারে কোনো ওজন পাবে না, হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। তো তুমি তাকে আর লাই দিও না, কারণ তোমার কাছে একটা হুজ্জাত, তোমার কাছে একটা প্রমাণ আল্লাহ সুবহানাহু দিয়েছেন তোমার কল্যাণের জন্য, তুমি সেটাকে নষ্ট করো না। আল্লাহ হাদিসের যারা কিনা সহি হাদিসের লোক এবং বিনয় বিরাট হাদিস অন্যদের তুলনায়, তো ওরা ফজল মুহসিন বলছে, ওকে তোনাকে জিজ্ঞাসা করছে যে আপনি আপনাদের মাহফিলে দেখা যাচ্ছে আসাদুল্লাহ গালিব কিংবা আব্দুল্লাহ বিন ইউসুফ এদেরকে ডাকেন না কেন? উনি একটা কথা বলেছে, বলছে আপনি কখনো এরকম ঝামেলায় পড়েছেন যে পোস্টার ছাপিয়েছি, এক পোস্টার 4 বার ছাপাচ্ছি, কিন্তু তাও বক্তারা সন্তুষ্ট হচ্ছে না, কার নাম আগে যাবে, কার নাম পিছনে যাবে, কার নাম আগে যাবে, কার নাম পিছনে যাবে, কার নামের আগে কি বসবে, মানে মুসলিম একটা কথা রয়েছে। তার মতো লোকের আবার তাদের যারা বড় আছে আর কি, তাদেরকে নিয়ে আসতে গেলে পারে কি ধরনের সমস্যা ভোগ কি করতে হচ্ছে এটার কথা বলছে। যে বলছে তখন একজনকে বললাম সমস্যা নেই, আপনার নামটা 20 মিনিটের আগে দেবো পোস্টারে, তাও আপনি আসেন। তো এই যে মানসিক অবস্থা কি করতে হবে, এইগুলোকে মেনে নিয়ে সিস্টেম চালাতে হবে তা না, সিস্টেমকে সংক্ষিপ্ত করে হলেও এইগুলোকে দূর করতে হবে। যে আমি যাকে মানুষের সংশোধনের জন্য নিয়ে আসবো, তারই একটু আগ পেছনে পারে কি আছে মানুষের, ওর ওই ভাইরাস কন্টিনিউ করবে, মানুষের মধ্যে কি হবে, ঢুকতে বাধ্য, রিয়া অহংকারের ভাইরাস কি হবে, ঢুকে পড়বে। একটা গল্প আছে যে একজন রোগী কথার মধ্যে করে যে আমি বাজারে যাচ্ছি, এরকম আমার কাছে না মুদ্রা দোষ বলে। তখন ও গিয়েছে ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য, যে বলছে ডাক্তার সাহেব আমার এই রোগ। ডাক্তার বলছে যে আপনার ও কি ও হয়েছে, ওরা আমার ওই রোগ। তখন বলছে আমার রোগ সেরে গিয়েছে, আমার সমস্যা। তো একে তো সারা মাঠ বলছে আমার রোগ সেরে গিয়েছে, আমার সমস্যা। তো একে তো সারা মাঠ ভর্তি লোকের সমস্যা আছে, সবাই তো চাই যে আমরা পাপ করার প্ল্যাটফর্ম চাই। বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ চাই সামনের জীবনে জিন্দগিতে আরো পাপ করার সুযোগ চাই, পাপ করতে চায়। সেখানে যদি খোঁজ যদি পাপ সাফ করতে এসছে, তিনি যদি উল্টো পাপের বাপ হয়, তাহলে মানুষ কি হয়, সুযোগ হয়ে যায়। কিন্তু এই জন্যই কিন্তু দেখবা ওই রকম বক্তব্য চাই, যাকে দেখি তাজকিয়া নিজেকে ঠিক করতে ইচ্ছা হয়, পাপগুলো ছাড়তে ইচ্ছা হয়, ভুলগুলো ছাড়তে ইচ্ছা হয়, ওই রকম লোক নিয়ে আসলে তো আমার লস।
যাকে দেখে ওইগুলো আরো করতে ইচ্ছা হয় তাকে দেখে তোমার করতে চাই। তো দেখো মানে তারপরে মৌলানা না লিখলে এবারে কি বলছে, হাজে লিখেছে বলছে তবু চর একটা বেয়াদব আলহাজ লেখো। মানে এরকম মানে লোকেদের যে তীব্র করতে পার অন্তর থেকে। ও জুব্বা থেকে লাইউ নিবান্নাকাল কাফির জুব্বা তো ফাযাকা মাইয়িত ওয়া হুয়া কাফানু। যেন মূর্খ লোকের জুব্বা থেকে তুমি ধোকায় পড়ে যাবে না, ও একটা মৃত লাশ আর ওর জুব্বা আছে ওর কাফন। বিদায় করতে হবে, ওকে আগে বিদায় করতে হবে। তুই আগে সরবি কিনা এরপরে অন্য কথা হবে। ইসলামকে নিয়ে নাম ভাঙিয়ে তারা খেতে চাই। তুমি মৌলানা, তুমি বসো না, তুমি কথা কও না, তোমার মৌলানা তোমার বলা লাগবে কেন? তোমার কথায় তোমার বলা লাগবে কেন? তোমার কথাই বলবে, তোমার ঘাড় বলবে তুমি মৌলানা। নামের খেতাবের মধ্যে কম বেশি হলে পারে কি? এই হচ্ছে আমাদের তাজকিয়ার অবস্থা। কি যায় আসে, কি যায় আসে। তো এই জন্য মানে অন্য কেউ হচ্ছে অন্যরা, তাহলে কি দেখো এটাই কি বিনয়ের প্রকাশ না? এটাই কি অহংকারের বিপরীত নয়? যে আমি আমারটা না বলে অন্যটা বলছি, তাই না? আর আমারটা বলার কেউ নেই, আমাকেই বলতে হচ্ছে। এটা তো এই না, এটা খুঁজলাম বোঝা গেল আল্লাহ তাকে পরিত্যাগ করেছে। তাকে এমন একটা সাহিব, একটা নাসির দিইনি যে তার পক্ষে হয়ে তার একটা হচ্ছে জোর করে, এই আমার কাছে যাবি, হজ করতে যাবি, হজে যাবি, নিয়ে গিয়ে ওখানে আমার অমুক বলবে। আমার মানে শর্ত হচ্ছে কি, আমার বসার আগে আমার ঘোষণা দেবে কিনা, আমার ভাড়াইতে খেটে বলে আর কি। আগে ওই বিয়ে হলে পরে বিয়ে বাড়ি হচ্ছে বরের সাথে সাথে একটা ই বাড়াতে হবে, খেটে মানে বোঝা, মানে জামাইও খাওয়াইতে হবে আর এটাও খাওয়াইতে হবে, ঠিক আছে? খেটে তো বক্তা খাওয়ানো হয়, বক্তার সঙ্গে খেটে যায়, মানুষ আবার এক গাড়ি যায়। তো ওই খেটে মনে করো যে বসে আছে, খেটে দিয়ে বলাবে যে একদিন বলছে এরকম, এত বড় বড় বই পড়েছেন অমক, আমাদের অমক, ঠিক আছে? এই অমক না, হযরত মৌলানা অমক, এই মানে বলতে বলতে নাম বলতে বলে গেছে। সাইগরিক বক্তা, সাইগরিক বলতে বলতে নাম বলতে বলে গেছে। সাইগরিক বক্তা, সাইগরিক মজা হচ্ছে না আর কি। আমি এসে হাজির ছিলাম, আমাদের গ্রাম তো নাম বলতে নাম বলতে, ঠিক আছে? তো এটা আমার মানুষ জানে, পাবলিক কি এগুলো এই ধরনের যদি কোর্ট দেখা যায় কারোর মধ্যে, পরিত্যাগ করো। ও তোমার কি রোগ সারবে? তো আরেকটা ভারসি করবে, আটা ভাড়া ঢুকিয়ে দেবে, তাই তো করছে। কোন মতে শিশুদের অন্তরের মধ্যে রিয়া ঢুকিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাজকিয়ার এটা বিপরীত। আরেকটা বিষয় আমি বলে শেষ করবো, এটা একটা বিষয় গেল, মানে মহামারী আকার ধারণ করেছে। এই মহামারীর টিকা নিতে হবে। মহামারী বলেই যে আমি দেশটাকে মেনে নেবো সেরকম না। এই মহামারী কি করতে হবে? মৌলানা হাফেজ অমক, হাফেজ অমক, আপনি কে? হাফেজ অমক। কেন তোমার নিজেকে ফেজ নেই? তোমার একটা তো ফেজ আছে, আমি করে মধ্যে কিন্তু অমক, হ্যাঁ। এরপরে সাইড থেকে কেউ হয়তো কখনো বলে কিন্তু হাফেজ। একদিন বেচারের ব্যক্তি নামাজ পড়ে, বেশ সুন্দর করে নামাজ পড়ে, মানে আমাদের পৌরসভারই একটা মসজিদের ইমাম পূর্ববেলা নামাজ পড়তো, কোনো কারণে হয়তো দেখে আসতো। আমার ওই নামাজটা দেখে ভালো লাগে, ওই নামাজটা সুন্দর করে পড়ে। এখন তো সাধারণ দেখা যায় না নামাজ সুন্দর পড়তে। আমি ওনাকে টার্গেট করে একদিন বলছি, একদিন দেখা হয়েছে, বলছি আমার মনে হলো জানো যেহেতু লম্বা করে নামাজ পড়ে নিশ্চয়ই হয়তো বেশি মুখস্থ আছে, তাহলে আপনি কি হাফেজ?
তো বলছে যে আমি হাফেজ মৌলানা মুফতি এরকম, আমার মৌলানা মুফতি এরকম, আমার ভেতর থেকে তার পরামর্শটা কি হলো, এটা হতে হবে, এটা ইসলাম, এটা হতে হবে। ওর কোনো আরো থাকে না, কারণ যখন রিয়ার জন্য হবে, এই রিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। 1 টাকা যদি ইখলাস থাকে তার যত ভারত্ব মূল্য আছে, লাখ টাকা যদি ইখলাস থাকে, রিয়া থাকে, তা কোনো কি নেই। এটা ইসলামটা শিখতে হবে। এরকম একটা গল্প আছে, কাহিনী আছে, একজন নামাজ পড়ছে, সুন্দর করে নামাজ পড়ছে, তখন একজন দেখে বলছে বাহ সুন্দর নামাজ তো। তখন সে সালাম ফিরিয়ে বলছে ওয়ামা যালিকা ফাআনা সাইম, আমি কিন্তু রোজাও আছি। তখন ওই ব্যক্তি বলছে সাল্লা ফাআযাবানি ওয়া সামা ফারাবানি, নামাজ শুনে তো ভালো লাগলো, কিন্তু রোজা তো মানে রোজাটা বলছে আর কি। দেখো সতর্ক হয়ে গেছে, কিন্তু এই রকমের লোকেরা কিন্তু হয়তো ওই যে সতর্ক থেকে ধরতে পারবে না। কিন্তু যদি দেখাচ্ছে হয়তো গ্রাম অঞ্চলের মৃত লোক, সে তাই রোজা আছেন, আমার বাড়িতে করে দেন, দেখাচ্ছে সে কিন্তু আমরা কিন্তু এখন এরকম বোকা হয়ে গেছি। আমাদের চোখের সামনে একজন রিয়াকার, একজন কি বর্ণনা করছে, মানে আমি চাতাম, ভাগল হতে চাতাম, বক্তা হতে চাতাম, হতে পারতাম না, কি কষ্ট হয়ে যেতাম। একদিন আমার একটা ফোন আসলো, আমার দেশ শান্ত হয়ে কি আসছিল কথা, যেগুলো কিনা থেকে রাখা দরকার ছিল, যেগুলো কিনা আমরা বলবো যে কিন্তু মনের মধ্যে এরকম আছে, সেটাই বলে যাচ্ছে। মানে তার লোকজন গুলো কত অন্ধ হলে এটা বলতে পারছে। দিয়ে বলতে যখন প্রথম ফোন আসলো, আমি বললাম যে দাঁড়িয়ে দেখতে হবে, আমাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু আবার সে কি করছে, বর্ণনা করছে, চেয়েছে ভাইরাল হতে, বর্ণনা করছে যে আমি তুমি কত বোকা হয়ে গেছি যে আমার মধ্যে এসে বলতে নিরাপত্তা বোধ করছে, যে আমার লোকগুলো ভাঙবে না, আমার রিয়াল খবর শুনে আমার রিয়াল খবর পেয়ে রাখা হবে না। তো ওদের ব্রেন কি হয়ে গেছে, ওয়াশ হয়ে গেছে, ও কাম শেষ। এর আগে রকেট পকেট থেকে ভেঙে নিত, কোরআন পর্যন্ত নিয়েছি, ডেকে নিয়েছি বাংলাদেশ, তাতে যখন হচ্ছে ধরতে পারেনি, ঠিক আছে, তখন সেখানে আমি হচ্ছে তাইলে করবো, তো সমস্যা কি। এই টেন্ডেন্সিটা দূর করতে হবে যদি হক পেতে, মানুষ সবাই কিন্তু হক পেতে চায়, কিন্তু হক পাওয়ার তরিকাটা আমার কি হয়েছে ভুলে গেছে। কত সহজ, কত ইজি। তো সে আল্লাহর জন্য না করে যদি সে করে দুনিয়ার জন্য, তার কাজে আল্লাহ মূল্য আছে। যদি আল্লাহ মূল্য না দেন, আমি কেন মূল্য দেবো? তাহলে এটা গেল বিষয় তাজকিয়া, মানে অন্তর পরিষ্কার করার ব্যাপারে আমরা কয়েকটা করে কথা বলছি মানে এতে। এটা গেল নিজেকে নিজে ভালো না বলা, নিজেকে নিজে ভালো না বলা, এই বিষয়গুলো যতই প্রচার থাক না কেন না করা। এর মধ্যে আরেকটা কথা বলে শেষ করবো, এটাই বলবো, কারণ এটার একটা এই ক্যাটাগরি নিজেকে ভালো বলার মধ্যে পড়ে। দেখা যাচ্ছে যে হয়তো আমি একদম দেখছিলাম, মানে কবির সামাদকে নিয়ে ওই যে খান সাহেব দুজন হচ্ছে করছে যে আপনার এত প্রচার প্রসিদ্ধি হয়ে গেল, বা আপনার এত কাজকর্ম, এর মধ্যে আপনি কিভাবে করেন, কিভাবে সম্পন্ন করেন, চারিদিকে হজ করেন, আবার এদিকে বিয়ে করেন। তো বলছেন দেখেন, আল্লাহর জন্য করলে সহজ হয়ে যায়। আমাদের কাছে কিন্তু আগের কথাগুলোর মতো এই কথাটা অতটা ধরা পড়ছে না অনেকের কাছে। তো ভালো কথা, আল্লাহর জন্য করি এটা কি, তাই না? কথা না, আল্লাহর জন্য করি এটা ভালো কথা, কিন্তু আমি যে আল্লাহর জন্য করি এটা বলা ভালো কথা না। এটা আরেকটা দিয়া এমন একটা ঘটনা আছে, ইমাম গাজ্জালি উনি বলছেন যে একটা দোয়া আমি বইতে পড়লাম যে যদি কেউ 40 দিন এটা আমল করে ইখলাস সহকারে, তাহলে সে একটা গভীর বুঝ পাবে, যে বুঝটা হচ্ছে সতর্ক পায় না। তো আমি 40 দিন আমল করলাম, করে আমি হচ্ছে
উস্তাদকে গিয়ে বলছে কই আমি তো কোনো গভীর বুঝ পালাম না, সতর্ক পাই না। তো আমি 40 দিন আমল করলাম, করে আমি উস্তাদকে গিয়ে বলছি কই আমি তো কোনো গভীর বুঝ পালাম না। তো উস্তাদ বলছেন যে ওখানে একটা শর্ত আছে যে ইখলাস সহকারে হতে হবে, মানে আল্লাহর জন্য হবে, কিছুর জন্য না। তো তুমি করেছো গভীর বুঝ পাওয়ার জন্য, তাই ইখলাসটা হয়নি। তোমার নিয়ত ছিল কি গভীর বুঝটা পাওয়া, তাই তোমার নিয়ত মধ্যে কি ছিল? ঘাবড়া ছিল। এক লোক রাগে বেরিয়ে আসছে, ওর বলছে নামাজ পড়বো না। কি হয়েছে দাদা, কি হলো? আমার কিনা বলে আমি শোনানোর জন্য, লোক দেখানোর জন্য আমি সেক্রেটারি সভাপতি হয়েছি। আমি আমার কিনা কথা বলে জন্য, তাহলে আপনাদের কোনো সুনাম হচ্ছে না দেবেন, ছুটি হয়েছেন কেন? আমার বোঝা গেল কি আসলে কিন্তু সে কি ওর যে সুনাম হয়নি বলে আগে বের চলে আসছে। কিন্তু আমার কিনা বলে কি আমি সুনামের জন্য, লোক দেখানোর জন্য সভাপতি হয়েছি। তাহলে আপনি কি জন্য হয়েছেন? আল্লাহর জন্য হয়েছি। যদি আল্লাহর জন্য হয়ে থাকেন আপনার সুনাম হয়ে আপনি মেনে নেন, সমস্যা কোন জায়গায়? একজন ব্যক্তি প্রথম রাকাতে নামাজ পড়ত, প্রথম রাকাতে, প্রথম কাতারে দিয়ে ও কথা ছাড়ে না সহজে। এই জন্য দেখবা রিয়াকারের আমল আর মুখলিসের আমল একরকম হয় না। মুখলিসের মেলা হক থাকে, ওদেরকে বাপের হক, মার হক সব সেটা কিন্তু আসতে হয়। ও ডেলি কথা না পড়তে পারে, মার হক সব সেটা কিন্তু আসতে হয়। ও ডেলি কথা না পড়তে পারে, করেনি। মা সেবা করতে গিয়ে ওষুধ দেখাই পায়নি। আর যে কোনো একটা আমলকে টার্গেট নিয়ে নেয় মানুষকে আকর্ষণ করার, সেগুলো সে আমলটা বেশ করে না, কারণ তা ওইটাতেই জীবন মরণ। কেউ থাকবে 5 ওয়াক্ত, কেউ থাকবে নেশা, কেউ থাকবে এরকম ভাবে মানে পাগড়ি, মানে টার্গেট নিয়ে ফেলে। কত সুন্দর ত্যাগ হয়ে যাচ্ছে, খেয়াল করে না যেটা টার্গেট হলে ওটা কি। হ্যাঁ, তো এক ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে, তখন ওই ব্যক্তি প্রতিদিন করে একদিন খুব কাজের চাপে মিস হয়ে গেছে। এসে দ্বিতীয় কাতারে যখন সে দাঁড়িয়েছে তখন তো লজ্জা করছে যে মানুষ দেখে ফেললে আজকে আমি দ্বিতীয় কাতারে আছি। তখন সে বুঝতে পারছে তাই মানুষ দেখে ফেললো, তখন সে বুঝতে পারছে যে আমি আমলটা কি আমার জন্য করি না, এর মধ্যে আমার কি আছে, রিয়া আছে। একজন ব্যক্তি অত্যাধিক কান্নাকাটি করতো ওই সময়, আবার এখন যেরকম ফাটাফাটি হাসি আওয়াজ যেরকম ভাইরাল, ওই সময় কিন্তু কান্নাকাটি ভাইরাল ছিল। কান্না মানুষ পছন্দ করতো, এখন আরো বেশি কিন্তু এটা পছন্দ আছে, কান্নাকাটি মানুষ পছন্দ করে। কিছু লোক কি করতো ওই পছন্দের সুযোগ নিয়ে কি ওরা আরম্ভ করলি কান্নাকাটি, মানে কুয়া শুরু করলে বাড়ি দেখা কি দেখা যাচ্ছে কি। তো ওই রুমাল ভিজে, রুমাল দিয়ে চোখ মরছে, মানে চোখে পানি আছে, রুমালে মরছে না, রুমালে পানি আছে চোখে। হ্যাঁ, মানে রুমাল দিয়ে যে মরছে এগুলো ভিজে আসছে, মানে রুমালে পানি। হ্যাঁ, মানে রুমাল দিয়ে যে মরছে এগুলো ভিজে আসছে, মানে রুমালে পানি আছে, চোখে কি আসছে, লেগে যাচ্ছে। তো ওই কান্নাকাটি খুব বেশি বেশি করতো, করতে করতে তার নামই হয়ে গিয়েছিল ইয়াকুব আল বাক্কা, মানে মহাকাজে ইয়াকুব সাহেব। তো এখন আলেমা ছিল খুব ধারালো সে সময়কার, এরকম নন্দা ভরা আলেম না, এখানে ওখানে ঘাড় মিলিয়ে, হ্যাঁ, এর বেদাত ওর বেদাত সহ্য করে আমার ঘরে একসঙ্গে এক কাতারে থাকলাম, এরকম না। যেগুলো ভুল ত্রুটি হতে গেলে করতো, ধরতেও পারতো, আর যেরকম চোখ ছিল প্রখর, জিহ্বা ছিল খুব ধারালো, যেরকম চোখ দিয়ে ধরতে পারতো সেরকম মুখ দিয়ে বলতো। তখন ওনার বাড়ি বেড়াতে এসছে, কিছু লোকজন নিয়ে এসছে, জব কালেমে কাতল ঘুরে আসে।
তখন বলছে যে এখন বলছেন ওনার কাছে এসছেন, উনি বলছে একে চিনতে পেরেছে কিন্তু বলছে কে, বলছে ইয়াকুব। চিনি ফেলতে তো কাজল মানে তো কেটে কেটে বিখ্যাত ভালো হয়ে গেছে, চেনছে না কেন মানে উনি সেখান থেকেই উনি মারছেন। বলছে একে, বলছে ইয়াকুব মানে চেনছে না, চেনা দরকার তো কাঁচা বাদাম। তখন বলছে যে কোন ইয়াকুব, বলছে ইয়াকুব আল বাক্কা, কাঁদুনে ইয়াকুব। আরবিতে বোকা মানে তো কাদা বোকা, আর বাক্কা মানে মহা কাঁদুনে মানে ইয়েস মোয়া লাগাচ্ছে আর কি। তো বলছে যে বলছে যে কাঁদুনে ইয়াকুব। তখন ওই আলেম বলছে যে তোমার জীবনের সব থেকে নিকৃষ্ট দিন হলো ওই দিনটা যেই দিন তোমার নামের সাথে এই বাক্কা শব্দ যোগ হয়েছে, হলো ওই দিনটা যেই দিন তোমার নামের সাথে এই বাক্কা শব্দ যোগ হয়েছে। মানে রিয়া করে তার কাজ দিয়ে তার নাম হয়ে গেছে আলহাজ। হ্যাঁ মানে কাঁদুনি, ওটা তার গোপন আমল দরকার ছিল। যখন আল্লাহ খালিয়ান, আল্লাহকে একাকিত্বে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, তার আরো সময় তার স্থান হয়ে যাবে। আর সেই জিনিসটাকে তিনি এসে কি করেছে, বাইরে চলে এসেছে। একজন আলেম তার একটা সাগরের দিয়ে গিয়েছে হচ্ছে ইয়ে করতে বাজার করতে, খেয়াল করবা গিয়েছে। তখন ওই ব্যক্তি, তখন একটা সিস্টেম ছিল কিন্তু যেহেতু ছবি ছিল না, মোবাইল ছিল না, নাম পৌঁছাতো কিন্তু সুরাত চেহারা কিন্তু পৌঁছাতো না আলেমদের। বুখারীর নাম শরীরের শব্দে কিন্তু আমাদের কি কেউ শোনে না, শরীরের শব্দে কিন্তু আমাদের কি কেউ শোনে না। আমাকে রাজাবাদ হলেও তাই হতো, রাজাবাদ শাহক তাকে চেনে না কেউ, কিন্তু কি তার নাম জানে। উনি গিয়েছেন যখন বাজারে বাজার করতে গিয়েছেন, তখন এটার দাম কত, বলছে এটার দাম এত, এত রাখো। তো বলছে যে না এত রাখা যাবে না, এত দিতে হবে। তাহলে পাশ থেকে সাগরাত বলছে এই জানো ইনি কে, ইনি হচ্ছেন অমুক আলেম। তখন ওই ব্যক্তি তাকে ধমক দিচ্ছে ছাত্রকে, এই আমি কি দিন বেছে কিনতে এসেছি? সেটা কোনটা মহত্তর, এটা নাকি মাদ্রাসার জন্য নিচ্ছে গো, একটু কম নিও। আমি গেছিলাম, আমি নাম বলবো না, যেহেতু আসলে স্থান বলবো না, আমি আমার গেছিলাম বাবা ই করতে গিয়েছি, কাজ করাচ্ছি মাদ্রাসা। তো সর্বসাকুল্যে মনে হয় বিল হয়েছে 8,000 কত 100-200 টাকার জন্য মনে হয় 1000 পড়ছে না, 8,700 কি 900 এরকম হয়েছে। তো আমি বলছি যে মাদ্রাসার কাজ তো আপনি পুরা করে নেন। তো বলছে কেন ওরা ভুলে গেছি, আমার মাদ্রাসার কাজ না এটা, আপনি হচ্ছে 200 টাকা কম হচ্ছে, আপনি পুরা করে ধরে নেন। তো বলছে তাহলে আমাকে কম দরকার ছিল, মনে করছে যে 100 টাকা কম দেন। আমি বলছি না আপনার ইসলাম বলে আপনাকে ঠকানোর কি জন্য, এটা আমাকে বেশি দেবে, এটা অমুক ইসলাম বলবো, এটা ইনি হচ্ছেন অমুক আলেম, তিনি হচ্ছেন অমুক হলো। হ্যাঁ তো তিনি তো আরো বেশি ইনসাফ করা বেশি যোগ্য, কিন্তু তিনি ওই নামের অজুহাতে তিনি আপনাকে ঠকাবে কিছু। যখন আমি বলি ফেললাম মাদ্রাসা, আপনি বেশি নেবেন। মাদ্রাসা বলে ইসলাম বলে আমি কোন দিতে কি হয়ে গেছি, ফকির হয়ে গেছে, সভ্য হয়ে গেছে। মাদ্রাসা বলা মানে সবার কাছে কি কিছু হলো, কিন্তু তোমরা জানো না রসুল দরবারে মানুষকে জন্য আসতো, মানে মানুষ ছাটাকার জন্য আসতো, যে দরিদ্র বিপদগ্রস্ত সে আসতো। যাই হোক, আমি সেই একটা কথা বলে আমি শেষ করবো যে এগুলো গেল। ওই যে বলছে কি বলছে আমি আল্লাহর জন্য করি, তো খুব সূক্ষ্ম মাত্রার কিন্তু একটা ইয়ে বলছেন তোমাদের মধ্যে রিয়া ঢুকবে পিঁপড়ে হাঁটার থেকেও গোপনে, এটা সূক্ষ্ম মাত্রার রিয়া। কেন আল্লাহর জন্য তুমি করো, এটা তো মনের খবর, ওইটা প্রকাশ করা মানে এটা কি ব্যাপারটা কি রিয়া।
ওইটা প্রকাশ করা মানেটা কি, ব্যাপারটা কি? বিষয়টা এরকম যে আমি একজন ব্যক্তি আসলো বিভিন্ন মানে থেকে আসলে নাম বলবো না, এসে মানে আমি অমুক জায়গায় গিয়েছি তমুক জায়গায় গিয়েছি, আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমি দুনিয়ার জন্য করিনি, আল্লাহর জন্য করেছি, এরকম বারবার বারবার করে কথাগুলো বলছে। আমি অনেক শোনার পরে আমি লাস্টে বললাম, আপনার একটা কথা বলি, আপনার অনেক দূর থেকে এসছেন, আপনার একটা সবক দিই, আপনার একটা উপকার করি। সেটা হলো যে এই যে আপনি বলছেন আল্লাহর জন্য, এই কথাটার মধ্যে রিয়া এবং অহংকার আছে। কারণ প্রথমত এটা আমি আরেকজনকে জানাবো কেন, এটা রিয়া, লোক দেখানোর চেষ্টা করা। আর তাহলে অন্তত আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহর জন্য হয়েছে? অন্তত বিভিন্ন রকমের রোগ থাকে, থাকে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন 3 জন ব্যক্তি একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, একটা বিপদ আপদ হয়, একটা পাহাড়ে আশ্রয় নেয়, পাহাড়ের গোড়াটা একটা পাথর দিয়ে ঢেকে যায়। ওই 3 জন ব্যক্তি নিজের সব থেকে ভালো আমলটা দিয়ে দোয়া করে, এবং দোয়া করার কারণে একটু একটু করে সত্যি সত্যি পাথরটা পুরা সরে যায়। ওই 3টে ব্যক্তির দোয়ার মধ্যেই আছে, বলছে হে আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার জন্য হয়ে থাকে তাহলে তুমি আজকে বিপদ থেকে রক্ষা করো। একটা চরম শিক্ষার বিষয়, আমার এই আমল তো তোমার জন্যই ছিল, তুমি আমাকে রক্ষা করো, এমন একটা অহংকার আছে। যদি তোমার জন্য হয়ে থাকে, আমি জানি ওটাও কিন্তু ওই তাজকিয়া, নিজেকে পবিত্র মনে করা যে আমি রিয়া থেকে এসব থেকে মুক্ত, বরং এটা মনে করা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ যেন কবুল করেন, যেন হয়, আল্লাহ তোমার জন্য যেন হয়। তো এই শিক্ষাটা আমি শেষ পর্যন্ত বলবো, এমনকি আল্লাহর জন্য যে আমি কাজ করছি এটাও নিশ্চিত ভাবে মনে না করা, অন্যের দরবারে নিশ্চিত ভাবে জ্ঞান সহকারের দাবি না করা। এইটা ওই যেমন হচ্ছে গাজারে বললো না যে হচ্ছে আমি মানে ওই বরকতটা পাওয়ার জন্য আমল করলাম, ফায়দা পারলাম না, তখন শিক্ষক বলছে যে তুমি তো আল্লাহর জন্য করোনি, তুমি ওই বরকতটা পাওয়ার জন্য করেছো। এখানে দেখা যাচ্ছে আল্লাহর জন্য করতে গিয়ে তুমি যে বলছো মানুষকে আল্লাহর জন্য করি, তুমি আল্লাহর জন্য করেছো মানুষ বলার জন্য যে আল্লাহর জন্য করেছে। তাহলে কি বলছে যে তুমি তো আল্লাহর জন্য করোনি, তুমি ওই বরকতটা পাওয়ার জন্য করেছো। এখানে দেখা যাচ্ছে আল্লাহর জন্য করতে গিয়ে তুমি যে বলছো মানুষকে আল্লাহর জন্য করি, তুমি আল্লাহর জন্য করেছো মানুষ বলার জন্য যে আল্লাহর জন্য করেছে। তাহলে কি এটা বলা যাবে না। যদি আল্লাহর জন্য হয়, যদি আল্লাহর জন্য হয়, যেন হয়। এইভাবে করে আমরা আজকে একটা জিনিস আমরা করলাম যে তাজকিয়া, তার মানে হচ্ছে নিজের ভালো নিজে না বলা। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে আমরা আর একটা দিকে যাব, অন্তরের পবিত্রতা, যে অন্যের ভালো বলাতে প্রতারিত না হওয়া, সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের ভালো নিজে না বলার বিষয় আজকে আলোচনা হবে আর কি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
وأشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.